আপনি আমাকে দিচ্ছেন চাকরি, আর এর বিনিময়ে আমি আপনাকে সুখ দিব। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার টাকার অনেক প্রয়োজন। আসো। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন। আসো। কি ব্যাপার আসলাম সাহেব? ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে মেয়েটা দেখছেন না? দেখতেই তো পাচ্ছি। স্যার লেখাপড়া খুব ভালো, আর দেখেন স্যার বডি ফিটনেস সুন্দর আছে স্যার। আর না, একটা চাকরির খুবই প্রয়োজন, তাই বড় আশা করে আপনার কাছে নিয়ে আসছি। যদি ওকে একটু চাকরি দিতেন। স্যার, আপনি যা বলবেন ও সব কথাই শুনবে। ঠিক আছে, আমিও তো আপনাকে বলছিলাম একটা মেয়ে দরকার, আমার একটা পোস্ট খালি আছে। যাই হোক, ওকে কি সবকিছু বোঝানো হয়েছে? জি স্যার, আমি সব কিছু বুঝিয়েছি। আচ্ছা, আগে কোথাও চাকরি করতে? না স্যার, কখনো চাকরি করিনি। এই ফার্স্ট? জি স্যার। আর একটা বিষয় আসলাম সাহেব, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার বাড়িতে বউ নাই, আর মাঝে মধ্যে কিন্তু আমার বাসায় গিয়েও আমার বউর কাজটাও করতে হবে, সেটা কি বলেছেন? জি স্যার, সেটাও বলেছি, তাতে উনি রাজি আছে। আচ্ছা, তাহলে আমার কোনো সমস্যা নেই। এখন বেতনের ব্যাপারে একটু পরামর্শ করে নেওয়াটা ভালো মনে করি আমি। জি স্যার, আপনি দিবেন, বেতন দিবেন, যেটা দিলে ভালো হয় সেটাই দিয়ে। আচ্ছা, তোমাকে যদি মাসে 30,000 টাকা করে দেওয়া হয়, তুমি কি চাকরিটা করবে? জি স্যার, 30,000 টাকা বেতন দিলেই হবে। আচ্ছা, তাহলে আসলাম সাহেব, জি স্যার। আপনি একটু ওইদিকে গিয়ে বসেন, আমি ওর সাথে পার্সোনালি একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে স্যার। এই শোনো, স্যারে যা বলে সব কিছু শুনবে। হ্যাঁ, 30,000 টাকা বেতন, বুঝতে পেরেছো? জি। আচ্ছা স্যার, আমি বাইরে অপেক্ষা করছি, আপনার কথা বলেন। আর শোনেন, আমি যখন ডাক দিব তখনই কিন্তু আসবেন, তার আগে আসবেন না। ঠিক আছে স্যার। আচ্ছা। স্যার, আমাকে কাজগুলো বুঝিয়ে দেন, আমি কাজগুলো সুন্দরভাবে করে ফেলি। ঠিক আছে, তোমাকে কালকে থেকে কাজে জয়েন দিবা। হ্যাঁ, তুমি কিন্তু আমার বাসায় যাইবা। এই যে এখানে আমার অ্যাড্রেস আছে। স্যার, বাড়িতে তো চলে যাব, ঠিকানা দিলেন, কিন্তু একটা কথা ছিল। জি বলো। আমার বাড়িতে খুব সমস্যা, আজকে থেকে জয়েন দিলে ভালো হতো না? ও, আজকে যাইবা? জি স্যার। আর আপনি তো আমাকে মাস শেষে বেতনটা দিবেন, আমাকে যদি কিছু টাকা দিতেন অগ্রিম, তাহলে অনেক উপকার হতো। তাহলে কি তুমি পারবে আমার বাসায় গিয়ে আমার বউয়ের কাজটা করে দিতে? কি আর কাজ ম্যাডামের, ঘর গোছানো, রান্না বাড়া, এই তো পারবো, মেয়ে যখন গুছিয়ে নিতে পারবো। ঠিক আছে, তাহলে তুমি আমার বাসায় চলে এসো। ঠিক আছে স্যার, তাহলে আসি। আচ্ছা, যাও। স্যার, আসবো? আসছো? আসো, বসো। স্যার, একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই, আসছো, এতেই আমি অনেক খুশি হয়েছি। স্যার, এখন আমাকে আপনার বাড়ির কাজগুলো বুঝিয়ে দেন, আমি করে ফেলি। বাড়ির কাজ তো বুঝবাই, আগে আমার খাটের কাজটা বুঝে নাও। মানে? কি বলবো, তুমি তো আর ছোট খুকি নও যে তোমাকে সবকিছু বুঝিয়ে বলতে হবে। আমি একজন পুরুষ, বউ নাই, তুমি একজন নারী, স্বামী নেই। তাহলে বোঝো একটা পুরুষ একটা নারীর কাছে কি চাইতে পারে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি আপনি কী চান। আর আমারও চাকরিটা খুব প্রয়োজন, চাকরিটা না হলে আমারও ঘরে আগুন জ্বলবে না। তোমার চাকরির প্রয়োজন,
আমার একজন বিছানার সঙ্গী প্রয়োজন। স্যার, আপনি যা যা প্রয়োজন আপনি আমাকে দিয়ে মিটিয়ে নিন। তাই? জি। তাহলে আসো। শোনো, আমি কিন্তু একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আমারও একটা কোথায় তুমি বুঝতে পারতেছো? জি। সাবধান, এই বিষয়টা যেন আমার কোম্পানির আর কোনো স্টাফের কাছে না যায়। ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্তায় থাকেন, আমি কাউকে কথা বলবো না। আর অফিসে তুমি শুধু যাইবা দেখা দেওয়ার জন্য, অফিসে তোমার কোনো কাজ করতে হবে না। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে এখন থেকে। আচ্ছা, তোমার এত টাকার প্রয়োজন কেন হয়েছে? স্যার, আমার বাবা খুব অসুস্থ, কোনো কাজ করতে পারে না, আর আমার ঘরে কোনো ভাই বোনও নেই, আমি নিজে একাই। তাহলে আমাদের সংসারটা কে চালাবে বলেন? এই জন্য খুব টাকার প্রয়োজন। তোমার বাবা অসুস্থ, সেজন্য তুমি এই কাজ করতে রাজি হয়েছো? জি। ও, আর আমি যদি এই কাজ না করি আমার বাবার তো ওষুধের ব্যবস্থা হবে না, খাবারও জুটবে না। তাহলে বিষয়টা হইতেছে তোমার বাবাকে বাঁচানোর জন্য তুমি তোমার ইজ্জতকে বিক্রি করে দিতেছো। আপনি আমাকে দিচ্ছেন চাকরি, আর এর বিনিময়ে আমি আপনাকে সুখ দিব। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার টাকার অনেক প্রয়োজন। আসো। কি হলো, তাকিয়ে আছেন কেন? আসেন। তুমি উঠো। কেন? আমি ভুলে গেছিলাম যে আমি একজন মানুষ। তুমি তোমার বাবাকে বাঁচানোর জন্য এই বেডে শুইছো, আমার সাথে বেড শেয়ার করতেছো। আর আমি আমার বাবারে গ্রামে ফালাই উঠিয়েছি, কোনোদিন একটা বার খোঁজও নিয়ে দেখি নাই তারা কেমন আছে, কি খাইতেছে, কেমনে চলতেছে। আমার আমার বিবেকটা খুলে গেছে। বোন, আমার তুই মাফ করে দিস, আমি তোর বিছানা নিয়ে আসি। কি বলতেছেন এগুলো আপনি? হ্যাঁ, তোমার চাকরি হইব, তুমি ঠিকঠাক মতো বেতনও পাইবা। ঠিক আছে, তুমি যাও, আমি আমার বাবার কাছে যাবো। বাবা কেমন আছে? আমার বাবার কাছে যাবো।